বাঙালির ভুরিভোজ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে সবথেকে উপকারী দইয়ের রেসিপি টক মিষ্টি দই। তাহলে আপনারা ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত দেখে নিন। এই রকম পারফেক্ট দই আপনারা বাড়িতেই কিভাবে তৈরি করতে পারেন। দই বানানোর জন্য আমি আমুলের এই ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই দুধ ব্যবহার করতে পারেন। গরুর দুধও এখানে ব্যবহার করা যায়। এবার দুধটা আমরা এখানে ঢেলে নেব। এবার আমরা দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, কিন্তু এখানে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু জাল দিলেই হবে। দুধটা ফুটে এসছে, এবার গ্যাসের আঁচটাকে কম করে দেব আর এর মধ্যে অ্যাড করব 4 টেবিল স্পুন চিনি। চিনিটাকে দুধের সাথে সুন্দর করে মিক্স করে নেব। চিনি দেওয়ার পর দুধটাকে আরো 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দুধটাকে ঠান্ডা করব। দইটা বসানোর জন্য লাগবে হাঙ্কার। এখানে আমি 4 টেবিল স্পুন টক দই জল ঝরানোর জন্য রেখেছিলাম। এই যে জল ঝরিয়েছি, প্রায় 1 ঘন্টা এইভাবে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার হাঙ্কারটা আমরা এখানে বাটির মধ্যে নিয়ে নেব আর খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করব। দুধ দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে এরকম একটা দই পাতার জন্য মাটির ভাঁড় নিয়েছি, এর মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেবো। আপনাদের কাছে মাটির ভাঁড় যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এরকম সিরামিকের বাটিতেও বসাতে পারেন, কিন্তু দই কখনোই আপনারা স্টিলের পাত্রতে বসাবেন না। এবার দুধটা এখানে অ্যাড করব। দুধটা এতটা গরম থাকতে হবে যাতে আঙ্গুল চুবিয়ে রাখা যায়। এবার দুধটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব আর একটু মিক্স করে নেব। আবার দুধ অ্যাড করব। একটু ওপর থেকে এইভাবে দেব যাতে ফেনা ফেনা হয়ে যায় ওপরটা, যেমন দোকানে হয় ঠিক সেই রকম। আর দইয়ের ভাঁড়টা আমি এইরকম একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে দেব। এবার যদি আপনারা চান তাহলে একটা কড়াই গরম করে তার মধ্যে দইটাকে বসাতে চান তাহলে বসাতে পারেন, তাহলে এটা তাড়াতাড়ি জমে যাবে। হ্যাঁ, এটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো। আর এখন যা গরম পড়েছে, এরকম কোনো রান্নাঘরের গরম কোণে রেখে দিলেও দইটা সুন্দরভাবে জমে যায়। আমি এইরকম একটা কুকার গরম করে নিয়েছি। গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দইয়ের ভাঁড়টাকে রেখে দেব। এই হিটের মধ্যে থাকলে 5 থেকে 6 ঘন্টার মধ্যে দই তৈরি হয়ে যাবে। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। এবার দইয়ের ভাঁড়টাকে বের করে নিয়ে এটা খুলে নেব।
সুন্দরভাবে দইটা বসে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। এই যে দই সুন্দর বসে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আজকে এই টক মিষ্টি দই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে এই গরমে অবশ্যই বাড়িতে বানিয়ে টক মিষ্টি দই খান, সুস্থ থাকুন আর বাড়ির সকলকে সুস্থ রাখুন। দেখা হবে আবার এইরকমই কোনো সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।